ভয়াবহ বন্যা পরিস্থিতি। ধূপগুড়ি ব্লকের গদারগুড়ি গ্রাম পঞ্চায়েতের কুল্লাপাড়া, যেই এলাকার ওপর দিয়ে গতকালকে জলঢাকা নদীর জল রীতিমতো বয়ে গিয়েছে একটা দুর্বিষহ রূপ নিয়ে। একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত, একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণ গবাদি পশু সেগুলো কিন্তু তাদের দেহ ভাসছে। কোনো রকমে এই এলাকার মানুষজন প্রাণে বেঁচেছেন কারো বাড়ির উঁচু ছাদের ওপরে উঠে, আশপাশের লোকজনের সহযোগিতায়। এই মুহূর্তে আমরা সেই পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি, ঠিক কিভাবে বন্যা তাদেরকে গ্রাস করেছে, কিভাবে এক রাতের বৃষ্টিতে নিমেষের মধ্যে সেই ঘরবাড়িগুলো, স্বাভাবিক ঘরবাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি দেখানোর চেষ্টা করব ঠিক আমার পেছনেই যে ঘরগুলো রয়েছে সেগুলো থাকার ঘর, অর্থাৎ মানুষের থাকার ঘর। সেই ঘরগুলোর পরিস্থিতি এই মুহূর্তে ভাঙাচোরা অবস্থায়, জলমগ্ন, পলি জমে পড়ে রয়েছে। শুধু তাই নয়, এই বাড়ির গৃহকর্ত্রী, তার সঙ্গে আমরা একটু কথা বলবো তার ভয়াবহ অভিজ্ঞতা। ঠিক বন্যা পরিস্থিতির সময় তিনি কি অবস্থাতে ছিলেন, কিভাবে তিনি প্রাণে বেঁচেছেন। ঠিক আছে, জল এতখানি উঁচা হয়ে আসলো, 5টা ছাগল আমি ওই ছাদে নিতেই এই বাড়ি ডুবে গেল। আমি ঘরে গেছি, তখন আমার ডকুমেন্টসের বাক্সটা নিয়ে বাইর হয়েছি। বাইর হইতে গেলে দুয়ের আসতে গেলে আমি এক টান দিয়ে ওদিকে নিয়ে গেছি। খালি সাঁতার দিয়ে কোনো রকম শিমুল গাছটা দিয়ে ধরছি, আর কাপড়টা আমার পেঁচিয়ে গেছিলো গাছের সাথে পেঁচিয়ে না গেলে আমি বাঁচতাম না, আমি মরে যেতাম। হাড়ি পাতিল দেখেন, এই যে সব ওই যে ভাঙ্গেছিল, ওই যে সব বাইরেছে, কিচ্ছু নাই। এর হাড়ি পাতিল কিচ্ছু নাই, তো দেখেন না আপনি, দেখেন কিচ্ছু নাই। শুধুমাত্র পরনের কাপড়ের জেরে তিনি আজকে লোক সমাজে রয়েছেন। এই আভারানী সরকারের গতকালকের যে দুর্বিষহ অভিজ্ঞতা তা কিন্তু তিনি আমাদের সঙ্গে বললেন, এবং মাত্র একখানা শিমুল গাছ তার প্রাণ ফিরিয়ে দিয়েছে। এই অবস্থাতে দাঁড়িয়ে আজকে সকাল থেকে ঘরে কোনো খাবার নেই, হাঁড়ি পাতিল সমস্ত কিছুই নষ্ট, পলি পড়ে। শোয়ার ঘর থেকে শুরু করে গোটা বাড়িতে এই মুহূর্তে পলি জমে রয়েছে। পরিবারে সেই মুহূর্তে যখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই মুহূর্তে কিন্তু পরিবারে 2জন মহিলা এবং একজন শিশু তারাই ছিলেন। এই অবস্থাতে দাঁড়িয়ে ঠিক এখন কতটা সময় লাগবে, কিভাবে স্বাভাবিক হবে পরিস্থিতি, সেটা নিয়ে কিন্তু আশঙ্কায় দিন গুনছেন তারা। অবস্থা ভালো না, আমার দোকানে যা কিছু ছিল বাড়িঘর সব শেষ হয়ে গেছে। শোয়ার ঘরেও জল ছিল? হ্যাঁ, শোয়ার ঘরেও জল আছে। কয়টার সময় আপনারা বুঝতে পারেন? মোটামুটি 9:30টার দিকে। 9:30টার দিকে বুঝতে পারি যে আমাদের দিকে বন্যা আসতেছে। তখন আমরা এখান থেকে চলে যাই, গরু ছাগল নিয়ে কোনো রকম বাঁচি আর কি। কোন দিকে গেছিলেন? চচ্চড়া বাড়ির দিকে চলে যাই আমরা। ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে আজকে? সব শেষ হয়ে গেছে, এখন কিছুই নেই আর। কোথায় ছিল ডকুমেন্ট? এই সে ঘরেই ছিল, সুটকেসে ছিল, ওগুলো সব ভাষায় নিয়ে গেছে। হ্যাঁ। কি এখন কি অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, ওই জন্য এখানে বলছি, ওগুলো পাওয়ার জন্য জিনিসগুলো সবগুলোই, মানে গরু টরু ছাগল টাগল সব নিয়ে গেছে, শুধু থাকার ঘরটা খালি আছে, আর কিছু নেই। থাকার ঘরটা আছে? হ্যাঁ, আর কিছু নেই। কালকে রাতে কোথায় ছিলেন? এইখানে ছিলেন, স্কুলে। আপনার সিম বা ধান এটা কি জলের তলায় আছে এখনো নাকি? সিম তো জাঙ্গি ফালাই দিছে মাটিতে। আচ্ছা, মাটিতে মিশিয়ে আছে। ধান ধান তো যে পলি পড়ে আছে, গরু টরু মরে আছে উপর দিয়ে। বন্যার যে দুর্বিষহ রূপ তা কতটা ভয়ঙ্কর হতে পারে তার সাক্ষী কিন্তু এই কুল্লাপাড়া গদারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে সুপ্রিয় বসাক, আর প্লাস নিউজ।